খাওয়াটা তো বেশ দারুণ হবে। মাংসের সাথে চকলেট সিরাপ, একদম নতুন একটা স্বাদের মিলন হবে। আমি তো এখন থেকেই জিভে জল নিয়ে অপেক্ষা করছি। ঠিক আছে, আমি পরের দিন চল না, আমি তোকে এই রকমই মাংসর একটা সুন্দর রেসিপি আমি তোকে বানিয়ে খাওয়াবো, রাইট? দারুণ হবে মা। আমি এমন এক অভিন্ন স্বাদের মাংসের রেসিপি খেয়ে দেখার জন্য একদম প্রস্তুত। আমার তো মনে হচ্ছে আমাদের এই রসিকতা আর খাওয়া দাওয়ার গল্পটা বেশ জমজমাট চলবে। ঠিক আছে, এবার তুই তোর বল যে তোর ফেভারিট ডিশটা কি? আমার প্রিয় খাবার হলো মেঘের স্যুপ, যার মধ্যে ভাসমান মাছের ডিমের বল না থাকে। আর এই পুরোটা আমি পরিবেশন করি একটা উড়ন্ত পিরিচে। দেখ মাম্মাম, আমার মাথাটা না খুব গরম হয়ে যাচ্ছে জানিস তো। তোর সঙ্গে আমি ইয়ার্কি ফাজলামি কত চেষ্টা করছি, কিন্তু তুই কিছুতেই শুনলি না। বুঝতে পারছি, বন্ধুদের সঙ্গে তো ঘন্টার পর ঘন্টা, আর আমার সঙ্গে কথা বলতে আসলেই খালি ঝগড়াঝাটি, যেহেতু আমি পড়া করি, রাইট না? এখন আমি তোর সঙ্গে ইয়ার্কি মারতে এসেছি, আর তুই দেখ কন্টিনিউয়াসলি আমার সঙ্গে আল ফাল কথা বলে যাচ্ছিস। মা, আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। আমি আসলে ভেবেছিলাম আমরা সবাই মিলে একটু হাসাহাসি করছি, কিন্তু বুঝতে পারিনি যে এটা তোমাকে এত কষ্ট দিচ্ছে। একদম। মা, আমি আর কোনো উল্টোপাল্টা কথা বলবো না। ঠিক আছে, সত্যি তো। তাহলে এবার তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে মা, শুভরাত্রি। কাল সকালে আবার নতুন করে শুরু করব। আবার কি শুরু করবি? মা, আমি এটাই বলেছিলাম যে কাল সকালে শুরু হওয়া নতুন দিনটিতে আমরা আবার নতুন করে কথা বলা শুরু করব। তবে আগের মতো পাগলামি না করে শান্তভাবে এবং তোমার পছন্দ মতো। ঠিক আছে, তাহলে গুড নাইট। শুভরাত্রি মা, কাল সকালে আবার কথা হবে। ওকে, বাই বাই।